2 মিনিটের ম্যাগির আজকে বানাবো 10 মিনিট, তারপর খাই দেখবো কেমন হয় তার স্বাদ। তো চলো বেশি কথা না বলে ম্যাগিটা সর্বনাশ করা যাক। সর্বনাশ করার জন্য যেসব জিনিসপত্র তোমরা নিবা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শসা, ডিম, সস, ম্যাগি ইত্যাদি ইত্যাদি। আমার কাছে এত কিছু ছিল না বলে আমি এই সামান্য উপকরণগুলো নিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা আমার মতো পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা নেবে। তো তারপরে ম্যাগিটাকে ভালো করে গরম জলে সিদ্ধ করে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এটাকে সাইডে রেখে দিয়ে ডিমটাকে ভাজতে চলে আসলাম। ডিমটা ভাঙা আর তোমাদের দেখলাম না, সোজা চলে আসলাম ভাজতে। যেমন তেমন ভাজলে হবে না, এরকম করে গুঁড়ো গুঁড়ো করে ভাজতে হবে। গুঁড়ো গুঁড়ো করে ভাজার পরে এটাকে নামিয়ে রেখে কড়াইতে তেল গরম করে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ইত্যাদি ইত্যাদি যা যা থাকবে সব দিয়ে দেবে। আমার কাছে কিছু ছিল না বলে আমি এই দুটোই জিনিসই দিয়েছি, মনে হয় বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, বেশি কথা না বলে তারপরে দিয়ে দিলাম ডিম। ডিম দেওয়ার পরে দিতে হবে টমেটো। আমার কাছে টমেটো ছিল না বলে টমেটো সস দিয়ে দিলাম, কোনো ব্যাপার নাই, একই তো হলো। তো তারপরে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটাকে ভালো করে দিতে হবে। ভালো করে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। যত বেশি নাড়াচাড়া করবে ততই বেশি পুড়ে যাবে, কিছু করার নেই। তো পুড়ে গেলেও এটাকে খেতে হবে। আমি জীবনেও খাইনি এরকমভাবে, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কী হবে। তো যাই হোক, তারপরে সিদ্ধ করা ম্যাগিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে। তারপরে চলে আসলাম ডেকোরেশন করার জন্য। তো শশা কুচি, তারপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। তো যাই হোক, দেখতে তো মনে হচ্ছে বিশাল হবে। তো যাই হোক, খেয়ে তোমাদেরকে বলছি, আমার খাওয়া দেখে চলে আসলো এটাকে আবার একটু দিয়ে দিলাম। তো যাই হোক, ম্যাগিটা খাওয়ার পরে একটা কথাই বলবো, সেই স্বাদ তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে।